একজন কিন্তু পারিবারিক চাপে গণভবনের গদি ছাড়ে পালিয়েছে, আরেকজন কিন্তু পারিবারিক চাপে কিন্তু ইউটিউব, ফেসবুক, টিকটক ছেড়ে চলে যাচ্ছে। আপনারা তো সকলেই জানেন আমাদের দেশের বন্যা কিং তৌহিদ আফ্রিদি, যে কিনা দেশ স্বাধীন হওয়ার পরে কিন্তু 14 মিনিট 28 সেকেন্ডের একটা নাটক নিয়ে কিন্তু হাজির হয়েছেন। যে নাটকের নাম কিন্তু ছিল ভালো থেকো সবাই। এই নাটকে কিন্তু তাকে ব্যাকগ্রাউন্ড মিউজিকের সঙ্গে অঝরে কান্না করতে এবং চোখের পানি ফেলাতে দেখা যায়। বিশ্বাস করেন ভাই, মেয়েরাও তো এরকম এত ইমোশনালি কাঁদতে পারে না যেভাবে আমাদের বন্যা কিং কাঁদলো। তার কান্না দেখে কিন্তু আমারও চোখে জল চলে এসেছে, আর তার কান্না দেখে শুধু আমার এই গানটাই মনে পড়তেছে। তবে তার অভিনয় বা নাটক যেটাই বলেন না কেন, সেটাতে আরো একটু মশলাপাতি দিলে কিন্তু আরো একটু ভালো লাগতো। সে এতদিন যাবৎ কন্টেন্ট ক্রিয়েট করতেছেন, সে জানেন না যে কিভাবে স্ক্রিপ্ট লিখতে হয়, কিভাবে অভিনয় করতে হয়। এরকম যদি ভুলভাল করতে থাকে তাহলে তার ফ্যানদের কিরকম লাগবে একবার চিন্তা করেন। তবে আমার একটা কথা হচ্ছে বন্যা কিং এর উদ্দেশ্যে, নাটক কম কর প্রিয়। নাটক করে যেখানে দেশের প্রধানমন্ত্রী টিকতে পারে নাই, সেখানে একটা কন্টেন্ট ক্রিয়েটার কিভাবে টিকবে? মানুষ যেখানে আপারেই ছাড়ে নাই, তারে কেমনে ছাড়বে? তাই সে আগেই কিন্তু একটা ভিকটিম কার্ড প্লে করে দিছে। কিন্তু দেশের লোকজন তো আর আগের মতো বোকাচুন্ডি নাই যে আপনি যেই নাটক দিবেন সেই নাটকই মানুষ সাদরে গ্রহণ করবে এবং খাবে। আপনারা তো সবাই কম বেশি দেখেছেন, দেশের ছাত্র আন্দোলনে তিনি ছাত্রদের পাশে দাঁড়াতে গিয়েও দাঁড়াতে পারেননি। তাই তো তার ফেসবুকে কিন্তু তিনি স্ট্যাটাস দিয়ে আবার কয়েক মিনিট পর ডিলিটও করেছেন। কেন তিনি এই কাজ করেছেন তার ইউটিউবের নাটকটা না দেখলে আপনি বুঝবেন না। তার ইউটিউবের নাটকটা আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন। তিনি সেই নাটকে বলেছেন, আমি দেশের এই অবস্থা দেখে পোস্ট করি, কিন্তু আমাকে সেগুলো প্রেসার দিয়ে ডিলিট করানো হয়েছে। দেশে যখন নেট বন্ধ ছিল তখন আমি বিদেশে থেকে কিন্তু এগুলো পোস্ট করেছি, আপনারা সেগুলো কেউ দেখতে পারেননি। এবং তিনি আরো বলেন যে মাই টিভির দরজা দিয়ে ঢুকে যে আমার সঙ্গে দেখা করেছে তাকে কখনো খালি হাতে কিন্তু যেতে দেইনি। আর আপনারা সেই টেলিভিশনটাই ভেঙে দিলেন। আমি আপনাদেরকে কিন্তু ম্যানিপুলেট করতে আসি নাই। আমি বিদায় নিচ্ছি আপনাদের থেকে, এই ফেসবুক থেকে, এই টিকটক থেকে, এই ইউটিউব থেকে। সে কিন্তু এতদিন যাবৎ ভাবতেছিল যে কিভাবে নাটকটা করা যায়। এত ইমোশনালি নাটকটা সে ভাবার পরে কিন্তু করছে, কিন্তু এত ইমোশনালি নাটক দেখে মানুষ কান্না না করে সবাই হাহা দেয়া শুরু করছে। তাকে দিয়ে যে জোর করে পোস্টগুলো ডিলিট করানো হয়েছে, সে কিন্তু এই নাটকে এসে কিন্তু সেগুলো স্বীকার করতেছে। তাহলে তিনি ইনস্টাগ্রামে কেন এত এই হাবিজাবি স্টোরি দিয়ে বলতেছিল যে আইডি হ্যাক হয়ে গেছে, এই হয়েছে সেই হয়েছে, আলতু ফালতু কথা বলছিল। এতদিন পরে এসে বুঝলাম যে মানুষ কেন তাকে নাটকউদ্দিন আফ্রিদি বলে ডাকে। তার এইসব নাটকের জন্যই বুঝি মানুষ তাকে নাটকউদ্দিন আফ্রিদি বলেই ডাকে। ভাই আমি তো কখনো যাইতে পারি নাই, তবে আপনারা যারা মাই টিভির দরজা দিয়ে ঢুকেছেন আপনাদের কাউকেই তো তিনি খালি হাতে ফেরত দেয় নাই। সেই দরজাটাই আপনারা ভেঙে দিলেন। দিকে আমাদের ছাত্রদের সঙ্গে কিন্তু কাঁধে কাঁধ রেখে একসঙ্গে কিন্তু আন্দোলনে যোগ দিয়া সালমান মুক্তাদির কিন্তু তাকে সাবান ছাড়াই ধুয়ে দিয়েছেন। সালমান মুক্তাদির কিন্তু তার পোস্টে কমেন্ট করে বলেছেন, তুই সিলেটে পৌঁছিস, তুই এমপি হবি, সব রাস্তা ক্লিয়ার। ইভেন পলক ভাই ওয়েজ জেলাস টু এর সাপোর্টার। তার মানে তোর পাওয়ার আর লিঙ্ক ছিল। তোর ভিডিওগুলিতে তুই উপর মহলের লোকদেরকে বলেছিস যে তুই নিজের রক্তের চাইতেও আপন তারা বেশি। আপন বড় ভাই, মামা, খালু, চাচু সবাই দেশের ন্যায়ের পথে চলে। তাছাড়া তোকে কে এত চাপ দিয়েছে যে তুই মিউজিক লাগিয়ে কাঁদতেছিস? তাছাড়াও তিনি আরো বলেন যে তুই ফারাজ, তোরা মানুষকে ভরসা দেখাইছিস যে এদের পাশে আসিস, থাকবি, তোরা সেভিয়ার, তোরা অনেক বড় হিরো। তোরা বুঝাইলি দেশের মানুষ ছাড়া কাউকে কেয়ার করিস না। তোদের বুক ফেটে যাচ্ছে, তোরা টাকা নিয়ে দৌড়ে গিয়ে মানুষের ইমোশন কিনিস। তোরা কেমনে ভিকটিম একটু বুঝা আমারে। এই কিন্তু আইকালা খেয়ে কিন্তু নাটকউদ্দিন আফ্রিদি তার পেজ কিন্তু আনপালিশ করে দিয়েছে। এই নাটকউদ্দিন আফ্রিদি কিন্তু মিউজিক লাগিয়ে কান্না করে কামাইতে চাইছিল মানুষের সিম্প্যাথি, কিন্তু মানুষ তার পাশায় যে ধরে দিবে মোমবাতি, সেটা কি আর সে জানতো? তাহলে কি আর এরকম কান্না করতো? তবে আমার কথা হচ্ছে যে এই ছাত্র আন্দোলনে কিন্তু মাঠে থেকে সালমান মুক্তাদির হয়ে গেল হিরো, আর কিন্তু ফারাজ করিম আর এই নাটকউদ্দিন আফ্রিদি এরা হয়ে গেলেন জিরো। তবে আমার কথা হচ্ছে যে এসব দেশে সহিংসতা এবং ভাঙচুর কিন্তু কোনোভাবেই আর কাম্য নয়।